রং লেগেছে আমার মনে মন দোলে তাই প্রাণ দোলে ফুল ফুটেছে ডালে ডালে মধু বসন্তকালে রং লেগেছে আমার মনে মন দোলে তাই প্রাণ দোলে বন্ধুরা এই শুটিং এর ফাঁকে আমি কিছু বলতে চাই। আচ্ছা বলুন তো, মানুষের জীবনে কি হাসিটা দরকার? অবশ্যই দরকার। তাই আমরা হাসতে চাই, ভালোবাসতে চাই। ভালোবাসলে জীবন ও সংসার অনেক সুখে হয়। তাই হারুন কিসিং যে আপনাকে কিছু দিতে চায়। এত বড় গাছে দুইটা কাঁঠাল ধরছে, কিভাবে চলবো? হ্যাঁ বলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমার আগে কাঁঠালটা পোকে খাইলো। আরে আমার ঘুম ভাঙায়া গেল রে মোরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মোরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মোরার কুকিলা, মোরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল। অসহ্য শিল্পী, তোরে আজকে আমি গান গাওয়াইতেছি, খাড়া। ভাঙায়া গেল রে মরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলা। এদিকে কি তুই মাথা খারাপের পোলা না? আমি কার পোলা এটা পর হইব, আমার ডাকলেন তাড়াতাড়ি কর। কি গানটা গাইছস? আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কুকিলা। এই বেটা ছাগল, কুকিলা যদি মইরাই যায় সে তোর ঘুম কিভাবে ভাঙাইলো? এইটা তো আগে ভাবি নাই। কুকিলা মইরা মনে কর ভেটকাই গেছে, সে তোর ঘুম ভাঙাইছে। ফাইজলামি করস? এইসব গান কার কাছে শিখছত? কে শিখাইছে তোরে? না ওরা গায় তাই আমি গাই। যা বেটা ভাগ পাগল। শুনেন, যাওয়ার আগে আপনাদের একটা ভালো গান শুনাই। তুই ভালো গান গাবি, হুই না আবার অজ্ঞান হয়ে যাবো না তো? হ্যাঁ ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়। শুনছেন হে পুরুষ মানুষ, এর বেলে ফাইটটা যায়। বেটা ফাইটটা যায়, কি জানি ফাইটটা যায়। পাগলের পোলা কি শিখে গেল? ফাইটটা দূর আস্তে কাঁডল গাছে জুতা ধরছে, একটা কেন দুইটা হইলে তো আমি পড়তে পারতাম। হ্যাঁ কি এই তোর এত বড় সাহস, তুই আমার গাছের কাঁঠাল ফাড়াস? আজকে তোরে আমি মাইরে ফেলাম। নাম নাম সুর। চাচা নামতেছি, কোথাও দিয়ে না চাচা। এমন কোন লোকের সাহস নাই যে আমার গাছের কাঁঠাল চুরি করে। তোর সাহস দেখি আমি আশ্চর্য হয়ে গেছি। নাম নাম নয় মাইরে ফেলাম। নাম 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 কইতাছি, নাম। কাঁঠাল রাখ, এই জুতা তোর। হ্যাঁ এদিকে হায় হায় রে মেয়াবার ফুলা, আহা কার ফুলা চুরি করে? আস্তাগফিরুল্লাহ, দুনিয়ায় থাকবো না। এই তোর বাপ এত ভালো মানুষ, যার এক ফোঁটা ভাব নাই, যে জীবনে মিথ্যা কথা বলে না। আমরা গ্রামের লোক তারা কত ভালো জানি, আর তার ফুল হইয়া তুই চুরি করস। তোর বাপের কলঙ্ক, এত ভালো মানুষের ফুলা কেমনে চুরি করলো? আয় 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 রে, তুই তোর বাপের মানিজ্য সব ডুবাইছস। না আমি তোরে আর মারুম না,
কারণ তোর বাপ এত ভালো মানুষ, ওনার কাছে নিয়ে যাবো, সেই তোরে মারবো। চল আয়। কোথায় যাবেন চাচা? তোকে বাড়িতে যাবো। আব্বাই তো বাড়িতে নাই। হ্যাঁ, কই গেছে? ওই গেছে কাঁঠাল চুরি করে। আব্বা চাচা ওদের না সায়া পড়ে। আরে কি হইছে? হায় আল্লাহ বাণিজ্য বাঁচাইছে। শুয়ারের বাচ্চা। কি অনেক বেশি হাসছেন? আপনারা যদি হাসেন আমাদের খুব ভালো লাগে। পৃথিবীর সব পুরুষরাই তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু আমাদের হারুন কিসিঞ্জার তার স্ত্রীকে কতটুকু ভালোবাসে চলুন দেখে আসি। তো রাখছে তুমি একটা খাইবা, আমি একটা খাবো। ওই কিটটা হালাতে তোমার কিচ্ছুই খাওয়াই না। আমার ঘরে যখন যাইবা আমি তো সব খাওয়াবো। এইটা আনবো, ওইটা আনবো, মিষ্টি আনবো, মজা আনবো, এত সুন্দর করে খাওয়াবো। তোমার বাড়ি যাবো, কিটা ওরা আমার জীবনের পছন্দ পেয়েছে। ওই হলনে তো আমি দেখতে পারি না। আমার শোনো, আমরা আজকে রাইতে দুজনে ফুটুস, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করো না, আমরা দুজন একটা কিনতে রাইতে যাবো। তো কথা কি আমার মাথায় একটু বুদ্ধি বউ কই গেলা? বউ কিলো, দরজা খুলতে এত দেরি করলা কেন? কেন তুমি ডাকার সাথে সাথে তো দরজাটা খুললাম। শোনো, আমার জন্য একটা সুখবর আছে। দক্ষিণ পাড়া যাত্রা আইছে, আমি আজকে রাত্রে যাত্রা দেখবো, ঘরে আসবো না। তুমি একা থাকবা, সাবধানে থাকবা, খবরদার, ঠিক আছে? আচ্ছা, আমার নিবা না? না, তুমি মেয়ে মানুষ, যাত্রার মধ্যে অনেক ধাক্কা ধাক্কি, পর পুরুষ থাকে, ওখানে মেয়ে মানুষ যাইতে নাই। আচ্ছা। আমার এই কি গেঞ্জি চলবো না একটা শার্ট নিব? এটা কি? এটা আমার বান্ধব, এত লম্বা গুন্ডা কেন? লজ্জা পায়। পুরস্কার তুমি বান্ধবী এত লম্বা, এটা কইছে মনে হয় আমার তো বড়। এই তুমি না যাতে দেখছি না। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা শোনো, যেহেতু এত লম্বা গুন্ডা দিছে, নিশ্চয়ই ফরস্কার মহিলা। আর তুমি তো আমার বউ, খুব ভালো, কোনো পরপুরুষের দিকে তাকাও না। তুমি এই ফরস্কার মহিলার সাথে রাত্রে থাকো, আমি সকালে আসবো। এখন আমি যাত্রা দেখতে যাই, তাড়াতাড়ি এও আমি কিন্তু। যাবো যাবো। যাত্রা রহিম রূপবান, সারা জীবন খালি শুনছি, আজ দেখছি, সারা রাত দেখলাম। এই গাছের লগে একটু প্র্যাকটিস করি। আমি হইলাম রহিম, তুমি হইলা রূপবান। হে রূপবান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি শয়নে মরণে সব সময় আমার, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। গাছের লগে আমার বউর লগে বড় কমো, তুমি রূপবান আমি রহিম, তুমি রূপবান আমি রহিম। শুনো তাজেল গো, এত বালা লাগে না। বউ, বউ, আমার বাবা জিনিসপত্র কিছু নাই, বউ নাই, কই গেল? বউ এদিকে নাই, আহা বউ, বউ, আহা এদিকে নাই, আমার বউ কোনো বাইকে গেছে। আয় হায় রে, বউ, বউ, বউ কোথায় গেল? কার সাথে বাইকে গেল? আমার বউ। আয় হায় রে, বউ, ও ভাই, ও ভাই, কি ভাই? ভাই আমার বউ বাইকে গেছে, পাইতেছি না। আপনার বউ ভেঙে গেছে? ও হাই হাই, আপনার এই সৌভাগ্য কপাল। কয় কি? হাই হাই, আপনার কি সৌভাগ্য কপাল, আপনার বউ ভেঙে গেছে। ওমা, বউ বাইকলে বলে সৌভাগ্য কপাল, আমি যা বাঁচতেছি না বস চিন্তায়। হাই, আমার বউরে পিটাই ভাগে না, আল্লাহর কাছে দোয়া করি। কয় কি? আপনার তো সৌভাগ্য কপাল, আপনার বউ ভেঙে গেছে। আমার বউ যদি ভেঙে যেত, আবার ঘুরে যেত, আমি আবার বিয়ে করতাম, আবার সংসার করতাম, আবার সংসার করতাম, 20 বছর পিছিয়ে যেতাম। ভাই আপনার কি সৌভাগ্য কপাল ভাই। আরে বেটা,
বউ মরা অলক্ষী কি কয়? হাই হাই ভাই, ওটা আগেকার জামানার কথা হলো কি, বর্তমান জামানায় বউ ভাগ্যে যাওয়ার লক্ষ্মীর ব্যাপার। আমার বিয়ে, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার 20 মিনিট। আপনার মাথা ঠিক না, আমরা পাগল। আমার পুরান বউ খুব লক্ষ্মী বউ, ভাগ্যবান বউ। আমি ওই বউ ছাড়া বাঁচুম না ভাই। দূর মিয়া, আমি বুঝতে পারছি তুমি ওই পুরান বই নেশায় মগ্ন হয়ে আছো। ও ভাই, তুমি এক কাজ করো, হ্যাঁ। ওই যে জ্যোতিষী বাবা আছে না, হ্যাঁ। ওই জ্যোতিষী বাবার কাছে যাও, ও তাবিজ দিব, ওই তাবিজ দিয়ে তোমার বউ তুমি খুঁজে বের করতে পারবে। আচ্ছা ভাই। কোন তো দেখ পাগল কেমন আসে। বলো বাবা বউ, বাবা বউ, বাবা বউ, বাবা বউ, বাবা। এবড়া এই ধাক্কা দিলি কে? ভাই আমি দেখি নাই। হ্যাঁ? ভাই বাবা, বাবা আমার বাবা কবে মারা গেছে গা, তার জন্য কাঁদতে কাঁদতে আমি উগাইয়া কাঠ হইয়া গেছি গা। আরে ভাই আপনার বাপ ন, টেকা দাও। এখানে একটা বাবা থাকে, সেটা কি তাবিজ দেয়? আমার বাবা। বউ ভাইগা গেছে। ও আপনি বউ ভাইকে গেছে, বাবা তাবিজ দেয়। হ্যাঁ, হ্যাঁ। তাবিজ 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 তাবিজ। ও ওই যে যাইতেছে বানিয়া বন্ধু, ওই লোকে তাবিজ দেয়, ওই দোকানে যাইতেছে, ওরে ধরো ওই তাবিজ দিব। থ্যাংক ইউ ভাই। বানিয়া বন্ধু, ও বানিয়া কাকু বন্ধু। আপনার নাম বানিয়া? বানিয়া আপনার স্বর্ণ দোকান আছে? আছে, দোকানে যাই আমি। ও, দোকানে যাইতেছেন ওই দাদা, তাইলে তো ঠিকই কইছে। কি কইছে? আমার বউ ভাইগা গেছে। তোর বাবার কাছে আমি কি করবো, বাবা কি গেছে? আপনি তাবিজ দিলে আমার বউ ফেরত আইবো। এতক্ষণ হাগলা কোথা কামাইছি ঠিকই। আরে আমি বানিয়ে, আমি অলংকার বানাই, আমি তোর তাবিজ দিব কত দিব না বলে বলছো আপনি তাবিজ দেন। না, তাবিজ দি নাই। না আমার বউ চলে গেছে, আমি বউ ভাই। আরে আমি কেমনে দিব তোর? আপনি আমার বউ দিবেন। তোর বই হাত তোর বাপ বাগ যে কোন নাই পর্যন্ত দিব। আপনি দিবেন। কে তোর বড় লোকে বাগ জিনি কে? নইলে তাবিজ দিবেন। তোর ও বানিয়া, আমার বউ দেন, আমার তাবিজ দেন। আমার দিন বলে আমি হাগলে যাই, হাতের বলে আমি জীবনে দেখছি নি খাবার। তাইলে আপনি তাবিজ দেন, আমার বউ ফেরত আইবো। আরে কইলাম তো আমি বানিয়ে, আমি অলংকার বানাই, তাবিজ বানাই না। আপনার কাছে মাপ চাই, আমার তাবিজ দেন। আরে তাবিজ দিতাম, আমার বউ তাবিজ দিতাম না তো? দেন। দিতাম দেন। সাত দিয়ে ভালো করে দিতাম তাবিজ। কেটে তাবিজ চাস ভালো তাবিজ কেন? তাবিজের খেতা করিয়াম খারাপ জায়গা। মোর বানিয়া বন্ধু রে, একটা তাবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। ওরে চলিয়া গিয়াছে পরাণের বউ, তারে আনিয়া দে। ওরে চলিয়া গিয়াছে পরাণের বউ, তারে আনিয়া দে। তোমার বানিয়া বন্ধু রে, একটা তাবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। কত আদর করিয়া রাখতাম বুকে জড়াইয়া, চইলা গেল আমায় ছাড়িয়া। কত আদর করিয়া রাখতাম বুকে জড়াইয়া, চইলা গেল আমায় ছাড়িয়া। মোর বানিয়া বন্ধু রে,
মাদুলি বানাইয়া দে, একটা মাদুলি বানাইয়া দে। ওরে চলিয়া গিয়াছে পরাণের বউ, তারে আনিয়া দে। ওরে চলিয়া গিয়াছে পরাণের বউ, তারে আনিয়া দে। ওমর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে, একটা মাদুলি বানাইয়া দে। জান তারে ছাড়া বাঁচে না প্রাণ, তার লাগিয়া কান্দে যে পরাণ। বোঝে আমার জানের জান, তারে ছাড়া বাঁচে না প্রাণ, তার লাগিয়া কান্দে যে পরাণ। ওমর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে, একটা মাদুলি বানাইয়া দে, একটা মাদুলি বানাইয়া দে। তোরে চলিয়া গিয়াছে পরাণের বউ, তারে আনিয়া দে। করে চলিয়া গিয়াছে পরাণের বউ, তারে আনিয়া দে। ওমর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে, একটা মাদুলি বানাইয়া দে। আমরা আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি তা আপনারাই ভালো জানেন, কিন্তু আমরা চাই আপনাদেরকে অনেক অনেক আনন্দ দিতে। আচ্ছা বলুন তো, কেউ যদি চিট করে তাকে কি করা উচিত? টেবিলটা নিচে, জি নিচে ওস্তাদ। আর ডাইনিং টেবিলটা ঠিক হয়েছে? জি ওস্তাদ ঠিক হইতাছে। এদিকে আয়। আগের সাথে ওগুলা মিক্স করে দিছিস তো? হ্যাঁ ওস্তাদ, আমার লগে যাও। ওকে মিস্ত্রি সাহেব, ওই দুইটা অর্ডার করে গেছে, ওটা ডেলিভারি নিয়ে যাবে। কাজগুলো একটু মন সেটা করলে কোথা থেকে রে? ফাটানা আসসালামু আলাইকুম। তোর কোনো নাই কাম। কি ভাই আপনি এইভাবে অভদ্রভাবে লাড়ি ছোটা ফালাইতেছেন, ঘটনা কি? কথা কাম। 1 বছর আগে আপনি আমার কাছে একটি খাট বিক্রি করেছিলেন। 1 বছর আগে বিক্রি করছিলাম? জি ওস্তাদ। খাতা দেখতে হবে। আপনার নামটা প্লিজ? তামিজউদ্দিন। তামিজউদ্দিন, তামিজউদ্দিন, তামিজউদ্দিন। এই যে একটা পাইলাম, তামিজউদ্দিন। চুপ। তামিজউদ্দিন। তামিজউদ্দিন, তামিজউদ্দিন, জানুয়ারির শেষের দিকে নিয়েছিলেন তাই না? হ্যাঁ একটা খাট,
হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি? 5 বছরের গ্যারান্টি দিয়েছিলেন। 5 বছরের গ্যারান্টি? আমরা তো কতজনে কত রকম গ্যারান্টি দিই। আচ্ছা দেখি 5 বছরের গ্যারান্টি দিছি কিনা। হ্যাঁ, কাঠটা মানে খুব শক্তিশালী ভালো কাঠ নিয়েছিলেন। ইয়েস, 5 বছরের গ্যারান্টি দিছি। এর সমস্যাটা কি? আপনি কি মানুষ না জানোয়ার? কথা সাবধানে বলুন। আমি মানুষ, আপনি কি বেহুশ? এই চুপ! আমি মানুষ, মানুষ হয়ে মানুষের সাথে বেঈমানি। কোন ধরনের বেঈমানি করছি? হ্যাঁ, এই সেই খাটের পায়া যা ধরে আপনি আপনার মায়ের নামে কসম খেয়েছিলেন, বলেছিলেন খাট সেগুন কাঠের, কিন্তু 5 বছরের গ্যারান্টি দিয়েও 1 বছর যেতে না যেতেও খাটটি ধ্বংস হয়ে গেল। আপনার মা কি মরে গেছে? আমার মা সুস্থ আছে, ভালো আছে না রে? খুব ভালো আছে, আগে থেকে কত সুস্থ। ডেলি 2 কেজি আপেল খায় না আমার মা? তাহলে খাট ভাঙলো কি করে? শুনেন, পেশাল কম করেন, যাত্রায় কাজ করেন না, তাইলে এইভাবে কথা বলতেছেন, এইদিকে দেন। এই সেই খাটের পায়া আমি এইভাবে ধরে কসম খাইছি হ্যাঁ, এইভাবে ধরে- যে ভাই আমার এই খাট সেগুন, যদি সেগুন না হয় আমার মা মারা যাবে, এইভাবে কসম খাইছি। হ্যাঁ, এইভাবে ঠিক। রাইট, তো এটা তো ঠিকই আছে, এটা তো সেগুন, আমি এটা ধরে কসম খাইছি। পুরা খাট ধরে তো কসম খাই না, কারণ বাকিটা ছিল আম, তাই না রে? কিসে? কিসে ধরবেন? কি দিয়া? যাও। আচ্ছা, ভালোবাসা কি অপরাধ? কেউ যদি কাউকে মনে প্রাণে ভালোবাসে আর সেই ভালোবাসা যদি গ্রহণ না হয়, তাহলে কি করে তার চোখে ঘুম আসে? চলুন আমরা দেখে আসি। আসে না রাইতে আমার, একটু ভালোবাসা চাই যে তোমার। হাতে ধরি পায়ে পড়ি, দিও না ফিরাইয়া দোহাই তোমার। ভন্ডামি কইরো না বলি তোমায়, পাড়ার সকলে চাই যে আমার তোমার মতো হাবা গোবা, দেখলে আমার শরীর জ্বলা যায়। ঘুম তো আসে না রাইতে আমার। শোনো গো সুন্দরী, তোমারে যে বলি, এই বুকে মাথা রেখে দেখো লাগবে ভালো। শোনো গো সুন্দরী, তোমারে যে বলি, এই বুকে মাথা রেখে দেখো লাগবে ভালো। মিঠা কথায় আমি আর বলবো না, জীবনটারে নষ্ট করব না, ভালোবাসা চাই না যে আমি। ঘুম তো আসে না রাইতে আমার, একটু ভালোবাসা চাই যে তোমার। হাতে ধরি পায়ে পড়ি, দিও না ফিরাইয়া দোহাই তোমার। ঘুম তো আসে না রাইতে আমার। যার আছে গাড়ি যাবো তার বাড়ি, দিনে রাতে তারে নিয়ে ঘুরবো শুধু আমি। যার আছে গাড়ি যাবো তার বাড়ি, দিনে রাতে তারে নিয়ে ঘুরবো শুধু আমি। গাড়ি বাড়ির কথা তুমি বইলো না, গাড়ি বাড়িতে সুখ পাইবা না, এই বুকে সুখ পাইবে তুমি। ভন্ডামি কইরো না বলি তোমায়, পাড়ার সকলে চাই যে আমায় তোমার মতো হাবা গোবা, দেখলে আমার শরীর
পরে ড্রেসটা রেডি করো। খাবার তো মানুষের প্রিয়, আচ্ছা বন্ধুও তো মানুষের প্রিয়, আর সেই খাবার যদি বন্ধুদেরকে রেখে লুকিয়ে লুকিয়ে খেতে চায় সে কি আর পারা যায়? জমিদারের মতো হয়েছে দোনোটা সার ম্যাচের কি অবস্থা। এটাতে ভাবতে বাচ্চার মতো কি করে দোনো শালার ঘুমাইছে। আজকে মিষ্টি একা খামো উঠাইলে কাউ 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 করবো। এই শালা করে খাবার কোনো লাভ নাই, তোমার শত্রু। এতগুলো কবিশ করে হায় রে মিষ্টি, আজ আমি একা মন ভরে খাবো। তোরা দুই শালা ঘুমের থেকে উঠার আর সময় পালি না। সময় তো পাইলামই, কিন্তু বন্ধু একই তুই করলি। তার মানে সারা জীবন এক লগে থাকলাম, এক লগে ঘুমাইলাম, এক বিছনায় খাইলাম, এক লগে ঘুরলাম। এই বেঈমান, তোরে ছাড়া কোনো কিছু খাইছি? তোর আর কোনো কিছু করছি? আচ্ছা তুই মিষ্টি খাইতে আমি জীবনে তোদেরকে ছাড়া কিছু খাই নাই, খাইছো খাইতাম না, কিন্তু একটা সমস্যা। কবিরাজ দুপুরের পর থেকে হঠাৎ আমার পেটের নিচে ঠুস ঠাস ঠুস খালি পেটে কামড়ায়। দৌড় দিলাম কবিরাজের কাছে, কবিরাজ ভাই আমারে বাঁচান। পরে 200 টাকা ফি দিলাম। সে আমার একটা মাত্র বুদ্ধি দিল যে আপনি গরম 1 কেজি মিষ্টি কিনে একা খাবেন, তাইলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে, নইলে এই রোগ জীবন ভালো হবে না। ওটা কবিরাজ না, ওটা শত্রু। ওটা বন্ধুদের লগে গন্ডগোল করার জন্য শত্রুতা করছে। থাম থাম থাম, ব্যাট পাতা কার? আমার। তোর ব্যাটা হইছে আমি মিষ্টি খাইলে তোর ব্যাট পাতা সেরে যায়। আচ্ছা আসলে তুই না, মিষ্টিটা আমি খেলে, আমি বললে আমি খেলে, আরে না আমি খেলে, আরে আমি কবিরাজ যেহেতু আমারে একা খাইতে কইছে, তোরা দুইটা যেহেতু আমারে খাতি দিবি না, লোভ লাগছে, তোদের সামনে খাইলে এখন ডবল ফ্যাটের কথা ভাইরা যাবো আমার। আমি একটা বুদ্ধি দিই। দোস্ত এক কাজ করি, এই তো মিষ্টি আছে মন, এটার এমনি ডাইকে রাখলাম, কেমন? এই ডাইকে রাখলাম, রাখছি। এখন আমরা 3 জন শুয়ে থাকবো, যে ভালো স্বপ্ন দেখবো, মানে স্বপ্নটা স্ট্যান্ডার্ড হইতে হবে, 3 জনে বয়ান করব, যারটা ভালো সেই পুরা মিষ্টি খাবে, ঠিক আছে? থাকবো না, সিটকিট বলা না, এটা আমার মাঝখানে থাকবে, একদম চলে হয়ে যাবে। এমনি এমনি তো ঘুমাইবেন, একটা গান গান। আমি পৃথিবীর সেরা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি আমেরিকায় মাইকেল জ্যাকসনের সাথে নাচছি, গাইছি। তুই কি স্বপ্ন দেখছিস? সবচেয়ে ভালো স্বপ্ন আমি গেছিলাম এখানে তো সাধারণ না, সে মমতার আমার একটা চেয়ার দিল বসার জন্য, আমার মাথার থেকে। এরপর আমার কয় আপনি থাইকে যান, খালি তোকে বন্ধুত্বের জন্য আমি আমার তোর স্বপ্ন স্বপ্নই না, আমার স্বপ্ন শেষ। আমি স্বপ্ন আমার শেষ। বন্ধু আমরা বন্ধুর লোকে গাদ্দারি করুন না, পরে ডাক দি তুই কি স্বপ্ন হুই না লই, তারপরে মিষ্টি খাই। বাদ দে তোর কথা।
দিয়ে ওই দিই। যে তোমার চোখে দেয় না। এই যে যান। দোস্ত, দোস্ত তুই স্বপ্ন দেখছো? তুমি দেখছো? হ্যাঁ? দেখছো? এমন স্বপ্ন দেখছি তোরা শুনলে ভয় পাবি। আরে দোস্ত, আমাকে না শুনলে তুই ভয় পাবি। আমি যে ছিলাম তাজমহলে। চলে আমেরিকা। আমেরিকা। হ্যাঁ। তুই আমেরিকাতে কি করস? ইংরেজি গান, ইংরেজি গান। কার সাথে? মাইকেল জ্যাকসন। মাইকেল জনসন। জ্যাকসন। আর আমি যাচ্ছি তাজমহলে। তা- পরিটা আমারে বাতাস দিতে। আমি রাধাবান চলে গেছি। কোন তাজমহল? আরে আগ্রা তাজমহলে। তো মমতাজ কই আছিল? আরে মমতা নাসির বলে দেখে তাজমহল হয়েছে। আরে ছিস না। বুয়া স্বপ্ন, তোরটাও বুয়া স্বপ্ন। এবার আমারটা শুন। যেটাকে কি? স্বপ্নটা হইল হ্যাঁ। আমি তো ঘুমাই গেছি, হ্যাঁ। হঠাৎ দেখি এক দরবেশ বাবা, কার বাবা? দরবেশ বাবা আয়েশা বলল, "হক মাওলা।" আমি তো ভয় পাইলাম, বাবা আপনি হঠাৎ কোত্থেকে আসলেন? আমরা 3 বন্ধু ঘুমাইতেছি, একটা বাজি ধরে মিষ্টি খাবো, আপনি কেন বাবা এখানে? আমারে বলে, এই খাওয়া সামনে রাখা ঘুমাইতেছস, চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে। তারপরে আমারে বললে, তুই মিষ্টি এগুলা একা খা। তুই বেশি খাইনি? শুনস না? পরে আমি কি করে মাগবো না, বাবা এরা আমার খুব ক্লোজ বন্ধু, আমরা একসাথে খাবো। বলে না, তুই খা, নইলে গদা দেখছস, ওরে অন ফিডাইয়া মাইরে হালামো। মায়ের ভয়ে আমি একা মিষ্টি খাইয়া ফেলছি। তার মানে এখানে গাড়ি না। নাই, না। এই শুন, শুন, রাইট খাইছ না। এই শুন না, শুন না, পরে আমি খাই ফেলছি। ওই দরবেশ বাবার তো মিষ্টি খাইতে কইলো, তুই আমাকে ডাকতে পারবি? আমাকে ডাকলি না যা। শুন, ডাকিনে মানে তোকে দুটারে ডাকতে ডাকতে আমার গলা ভাঙ্গা গেছে। তুই আমেরিকা মাইকেল জ্যাকসনের লগে নাচানাচি নিয়ে ব্যস্ত, আমি দেখতেছি তুই ওর লগে নাচতেছস। আরে হারামজাদা, আগ্রা তাজমহলে শাহজাহান তো নাই, ওই একা গেছে, শাহজাহান তো ওই আগে শেষ। ওই আগ্রা তাজমহলে যাই মমতাজের বাতাস খাইতেছে, আমি গুনুগারে না পাইয়া পরে একা খাই ফেলছি। অবশ্যই আপনাদের সময় খুব ভালো কাটছে, আমাদেরও কাটছে। ভালোবাসা হয় একজনের সাথে, আর সে ভালোবাসা যদি কেউ ভাগ বসাতে চায়, সে কি ভালোবাসা পায়? হ্যাঁ হ্যাঁ, কি খবর তোমার? ও আচ্ছা 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 আচ্ছা, ওকে বাই। এতগুলো কল দিলাম, ধরলে না যে। বাবা বাসায় ছিল। আচ্ছা, তুমি সকালে দুধ দাও কেন, রাতে দুধ দিতে পারো না? সকালে যে গরু দুধ বেশি দেয় তো। ওদিকে কি দেখছো? উনি কই? উনি কে? ওই যে লাল চুল হলো। ধ্যাৎ, ওই শালা একটা বিড়াল। তোমার কাছ থেকে যত দুধ রাখি না, ওই শালা চুরি করে খেয়ে ফেলে। এই ওখানটায় চলো, দুটো কথা বলি। না, ওখানটায় যাবো না, আপনি একটু ওনাকে ডাকেন। না, ওনাকে টাকা লাগবে না। কেন? আমি আমি না তোমাকে বাসি বাসি। বাঁশি বাজার থেকে দুটো কিনে নেন। না, ওই বাসি না, আমি না তোমাকে ভালোবাসি। আমি তোমার ভালোবাসি। তুই আমার ডার্লিং লইয়া টানাটানি আনজানজি। আমার ডার্লিং, এই তোর সাথে মাল নাই, মালদা থেকে কি হবে? বুড়া মানুষ। গাল আছে। এই, এর লগে মিশছ, না না, এর লগে মিশলে তুমি বুড়ি হয়ে যাবা। আমি ওকে একমাত্র ভালোবাসি, আমি একমাত্র ভালোবাসি। আমি একমাত্র প্রেমিক যার জন্য আমি জান দিতে পারি। আমি একমাত্র প্রেমিক যার জন্য আমি প্রাণ দিতে পারি। এই তুই দেখতে চাস আমি 7 তালা থেকে পড়বো ওর জন্য? আর তুই দেখতে চাস আমি খাট থেকে পড়বো ওর জন্য? কি আমি কইলে আসমান থেকে পড়বো ওর জন্য? আমি কইলে পাতালে চলে যাইতে পারবো ওর জন্য। আরে এটা কয় কি বুড়া? আমার 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 না, আমি ভালোবাসি। আমি ভালোবাসি। না। এই, থামো 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 হ্যাঁ। থামো। তোমরা দুইজন আমাকে ভালোবাসো। অবশ্যবাসী। বাসি। এখন তোমাদের দুইজনের পরীক্ষা হবে। কি পরীক্ষা?
আমার এই কলসের দুধ যে সব খেতে পারবে আমি তাকেই বিয়ে করব, তাকেই ভালোবাসবো। ওই হলো ফকিন্নির পোলা, আমি হইলাম খাইন্নাগরের পোলা। ওই কি দুধ খাবে, আমি খাবো। চুপ! কিসে? কে ফকিন্নির পোলা, কে বড় লোকের পোলা, এখনই পরীক্ষা হবে। আমি সব দুধ খাবো। দাও দুধ দাও। খাবো। ওরে খাবাও। দাও। ওর বাপের 14 গোষ্ঠীও খায় নাই, খাবাও। আলা ফকিন্নির পুত্রে খাবাও। খা, ভালো করে খা, জন্মের খানা খা, মাথার মধ্যে দিয়ে। ওমা, এরকম করে মির্কি ব্যারাম করছে। এই অবস্থা খারাপ, টয়লেটের দিকে, টয়লেটের দিকে। একটু দাঁড়াও, আমি আসছি। আরে বাচ্চা খাইছ না, শালা ডাইরেক্ট হয়ে গেছে। চলো বাকি চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। সুরে করলি দিওয়ানা, ও রে ও বাঁশিওয়ালা, বাঁশি সুরে করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে ও বাঁশিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। গোয়ালিনীর রাঙা চরণ দেখে পাগল হইল এমন। বাঁশিওয়ালার বাঁশির তানে কলিজা ধরিয়া টানে। তুই আমারে জানে মারিস না রে গোয়ালিনী, তুই আমারে করলি দিওয়ানা। ও রে ও বাঁশিওয়ালা, বাঁশির সুরে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। বাঁশিওয়ালার বাঁশির সুরে কাছে টানে থাকলে দূরে। গোয়ালিনীর রূপের আগুন পোড়ায় আমার মনের ফাগুন। তুই আমারে প্রাণে মারিস না রে ও বাঁশিওয়ালা, বাঁশির সুরে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। ও রে ও বাঁশিওয়ালা, বাঁশির সুরে করলি দিওয়ানা।
গোয়ালিনীর মনটা সাদা, তার প্রেমে মন পড়লো বাধা। বাঁশিতে কি আছে জাদু, শুনলে পাগল হয় মন শুধু। তুই আমারে পাগল করিস না রে গোয়ালিনী, তুই আমারে করলি দিওয়ানা। ও রে ও বাঁশিওয়ালা, বাঁশির সুরে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী, রূপ দেখাইয়া করলি দিওয়ানা। ডাক্তারের পরামর্শ রোগী যদি চলে তাহলে কেন সমস্যা হয়, চলুন দেখি। জোরে জোরে সাঁটানো, আরো জোরে, আরো জোরে দেখি। আরে বাবা, বুকের ভিতরে তুফান আনা দিয়ে, কিসের তুফান আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি, কোনো চিন্তার কারণ নাই। এই ওষুধ লিখে দিলাম, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা খাইবা। তোমার বুকের ভিতর তুফান, মনের ভিতর তুফান, সাইক্লোন সব ভালো হয়ে যাবে। যাও। আচ্ছা আমা, তুমি আবার বই লাকিলাই? ডাক্তার সাহেব, আমি একটা ছেলের ভালোবাসি। আচ্ছা আচ্ছা। ছেলে আমার পাত্তাই দেয় না। আরে এই প্রেমের রোগের তো ট্রিটমেন্ট করতে আমি কোনো টাকা পয়সা নেই না, বিনা পয়সায় করি। আপনি মহান ডাক্তার তাহলে? হ্যাঁ আমি মহান ডাক্তারই। তাহলে কি আমি চিকিৎসা আরম্ভ করবো? হ্যাঁ। ওষুধ কিন্তু আমার এখনো দিতে হইব। ওষুধ দিমু দিমু, ওষুধ ভালো করে ওষুধ দিয়ে। প্রেম হচ্ছে তো না? এই আমার ফিস দিটা প্রেমের মরা জলে ডুবে না, কত না আগে গেছে ইয়ার, দেখছো নি কারবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চিনছি, আইও বই বই বই। আচ্ছা আপনার কি খবর, ডায়াবেটিস কেমন আছে? আমি যে আপনাকে ব্লাড সুগার টেস্ট করাইতে বলছিলাম, করাইছেন? জি, সুগার টেস্ট করছি। এই লে পেপসিশন দেখেন। কি হলো? কিলো ডায়াবেটিস এর 9 আসিল, এটা 18 হয়ে গেল কেমনে? এত বাড়লো কেন? আমি যে আপনারা কইছিলাম এই 4টা রুটি খাইতে, আপনি খাইছেন? খাইছি। আপনারা যে কইছিলাম আমি 4 পিস গোশত খাইতে, খাইছেন? খাইছি। আমি যে আপনারা কইছিলাম 2 মগ ভাত খাইবেলা, খাইছেন? খাইছি। এই রুটিটা কেমনে কেমনে খাইছেন? আপনি বলছেন 4টা খাইতে, আমি 3টা খাইছি। 1 কেজি আটা আনি ভরে দিছি। দিছেন? ওই 1 কেজি আটা দিয়ে 3টা রুটি বানাই দিছে, ওই 3টাই খাইছি। 1 কেজি আটা দিয়ে 3টা রুটি বানাইছে, 3টাই খাইছেন আপনি? মা গো, আপনি বলছেন 4 পিস মাংস খাইতে, 3 পিস খাইছি, 1 পিস কমাইছি। 3 পিস খাইছেন? আচ্ছা, এক পিস কত বড়টা? মাত্র 1.5 কেজি মাংস আনি 3 পিস করি, ভাজি করি, ভুনা করি খাইছি। 1.5 কেজি মাংসর 3 পিস। আমরা যে কইছিলাম 2 মগ ভাত খাবেলা, এটা কি করছেন আপনি? 2 মগে খাইছি। এই 2 মগ ভাতে যে মানে ভাত যে খাইছেন আপনি, এই 2 মগ চাইলে কতগুলা ভাত হয়? আনুমানিক আমার বাপ দাদার আমলের মগ তো 2 মগে প্রায় 1 থেকে 1.5 কেজি ছেলের ভাত ধরে। 1 থেকে 1.5 কেজি চালের ভাত ধরে 2 মগে? জি। আপনি এক এক বেলা কতগুলা খাইছেন? এক এক বেলা মানে এক বেলাই খাইছি। এক বেলায় খাইছেন? মাইরুম করে। আচ্ছা, আমারও তো মধ্যে ডায়াবেটিস হয়ে গেছে, এটা শুনে আমার লগে লাগে। আমি তাহলে কমাই গেছি, আমি বলতে যাই রে আমার পুরো বিয়ে হলে আমার কাছে। হাই হাই, ডাক্তার দেও জ্ঞান হয়ে গেছে। ডাক্তারের তো ডাক্তারখানায় নিতে হইব। আমার না খুব ভালোবাসতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে বেকার। তাই কোনো বাবা কি চায় কোনো বেকার ছেলের কাছে তার মেয়েকে দিয়ে দিতে? বলুন তো, তাই কি করা উচিত? সমস্যা তো আমার না, সমস্যা ওদের। এই বেকার জীবন আর ভালো লাগে না। বাড়িতে গেলে আব্বা বকাবকি করে, মা ভাত দিতে চায় না। কি করব, কোনো কাজও ভালো লাগে না। এদিকে বয়স হয়ে গেছে, বিয়ে করতে পারি না। যারে ভালোবাসি ওর বাপে আমারও দেখলে, এই বেকার ছেলে, তোর কাছে মেয়ে বিয়ে দিব না। ওরে পাবো কিনা একমাত্র আল্লাহ জানে। চাইলাম যারে ববে পাইব কি তারে, আমার কোনো গতি নাই, সে এখন বুইরা বেড়ায় বাপের সংসারে।
সে এখন ফুর্তি করে বাপের সংসারে। আমি চাহিলাম যারে ভবে পাইবো কি ধরে। তুমি এখানে বসে গান গাচ্ছ? হ্যাঁ, তোমাকে আমি সারা দুনিয়া খুঁজে আসলাম। তোমার জন্য তো গান গাইতেছি। চলো, তোমার কথা আছে। কি কথা? ওরে বাবা, উঠো। ও দাঁড়াও দাঁড়াও, বলো কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ভালো কথা, বিয়ে করো। কি ভালোবাসে তোমার বিয়ে করো আরেকজন রে? তা আমি কি করতে পারি? তুমি যাও এখন বাবার কাছে, যে আমার বাবাকে বলো আমাকে বিয়ে করবা। হায় হায়, তোমার বাবারে বলবো আমি? ওই বেটা আমার দেখলে আমি জাতীয় বেকার, আমার খালি জুতা পিটা করে, আমি পারুম না। তুমি বিয়ে করে ফেলাও। তাহলে এক কাজ করছো, আমার পালাই যাই। পালাই যাইবা? এই গ্রামে কোথায় ফালাবো? সবাই আমার সিনে ধরে লই আইবো। আরে গ্রামে না, গ্রামে না। কোথায়? ঢাকা শহরে। ঢাকা শহরে? আরে চলো তো। কই কি? চুপি চুপি দুইজন চলো না গোপনে, গ্রাম ছাইরা যাই পালাইয়া। ঢাকা শহরে গিয়া দুইজনে করিব বিয়া। ও বন্ধুরে, ঢাকা শহরে গিয়া দুইজনে করিব বিয়া। আমি জাতীয় বেকার, এত সাহস নাই আমার এখনই বিয়া করিয়া। জীবন হইব যে নষ্ট, অকালে যাব মরিয়া। ও সজনী, জীবন হইব যে নষ্ট, অকালে যাব মরিয়া। কইরো না প্রাণ সজনী, ভুল বুঝিয়া মোরে। বুঝা সুইজা না চলিলে কষ্ট পাইবা পরে। এত কাপুরুষ তুমি, ভাবি নাই আগে আমি। এত কাপুরুষ তুমি, ভাবি নাই আগে আমি। ভুল করেছি তোমায় বিশ্বাস করিয়া। অকালে যাব মরিয়া, ও সজনী, অকালে যাব মরিয়া। চুপি চুপি দুইজনে চলো না গোপনে, গ্রাম ছাইরা যাই পালাইয়া। ঢাকা শহরে গিয়া দুইজনে করিব বিয়া। ও বন্ধুরে, ঢাকা শহরে গিয়া দুইজনে করিব বিয়া। মামু জানে কথা দিতে দিবে সে চাকরি। কামাই রোজগার না থাকিলে কেমনে বিয়া করি। কত পাত্র ঘটক লইয়া আইছে আমার বাড়ি। আমারে বিয়া করিতে লাগছে হুড়াহুড়ি। আমারে ছাড়িয়া অন্যের নিয়া, আমারে ছাড়িয়া অন্যের নিয়া। হইবা না সুখী তুমি বাসর বান্ধিয়া। দুইজনে করিব বিয়া। ও বন্ধুরে, দুইজনে করিব বিয়া। আমি জাতীয় বেকার, এত সাহস নাই আমার এখনই বিয়া করিয়া। জীবন হইব যে নষ্ট, অকালে যাব মরিয়া। ও সজনী, জীবন হইব যে নষ্ট, অকালে যাব মরিয়া।
বয়স তোমার 16 কি 17 এত পাগল হইও না গো একটু ধৈর্য ধরো তোমারও লাগিয়া অপেক্ষা করিয়া তোমারও লাগিয়া অপেক্ষা করিয়া বুড়ি হইয়া যাব পরানো প্রিয়া অকালে যাব মরিয়া ও সজনী অকালে যাব মরিয়া চুপি চুপি দুইজনে চলো না গোপনে গ্রাম ছাইরা যাই পালাইয়া ঢাকা শহরে গিয়া দুইজনে করিব বিয়া ও বন্ধুরে ঢাকা শহরে গিয়া দুইজনে করিব বিয়া আমি জাতীয় বেকার এত সাহস নাই আমার এখনই বিয়া করিয়া জীবন হইব যে নষ্ট অকালে যাব মরিয়া ও সজনী জীবন হইব যে নষ্ট অকালে যাব মরিয়া সংসার সুখী হয় আমাদেরই গুণ সংসার নষ্ট হয় আমাদেরই কারণে এক স্বামী তার স্ত্রীর কাছে ভাত চেতে গিয়ে কি সমস্যাটা করলো কি হলো রিকশা লয়ে কি বাইরে যাবো না ঘরে হইয়া থাকুম ভাড়া যাইতে হইব না বাদ দে তাড়াতাড়ি বাদ দিতে আমরা 3 ঘন্টা লাগবে 3 ঘন্টা লাগবে মানে তাড়াতাড়ি বাদ দে তাড়াতাড়ি পারবো না পারবি না মানে তোর চামড়া আমি কই এটা না এটা দেখিলাম না এই সারা বছর খালি পারবি না কেন মারবো না মানে তোর করতে বাইরো বাইরে কইছি বাইরে বাইরে তুই বাইরে বাইরে তুই বাইরে আবার টাকা যা সোজা তোর বাপের বাড়ি না আমি দেখবো কেডা আমার বিচার করে হ্যাঁ বাপের বাড়ি যাবি আমার দমক দেখাস তোরা যেন আমার সংসারে আর না দেখি যা যা আমার বাড়িতে যেন আর কোনোদিন তুই না আসস কই দিলাম ইয়াল্লাহ এই মহিলাদের কবরও বাতাস দেয় হ্যাঁ আমার মনে হয় তার আপন কেউ মারা গেছে জিগাই আপা আপনার বাপের কবর কি করে তাইলে আপনার মায়ের কবর কাপড় দেখে কইতে পারেন না যেটা কার খবর ও সাদা কাপড় মানে বিধবা স্বামীর কবর হায় রে স্বামী ভক্ত এই এই এদিকে আসো কি হইছে আরে এদিকে আসো এই প্রথম জীবনে ফার্স্ট দেখলাম স্বামী ভক্ত মহিলা এরকম মহিলা আমি জীবনেও দেখি নেই তুমি তো সারাদিন আমার সাথে ঝগড়া করো আমি কিছু বললে তুমি এটা পারবো না ওইটা পারবো না তোমার অত্যাচারে আমি জর্জরিত দেখো স্বামী মারা যাওয়ার পর স্বামীর কবরের উপরে কি সুন্দর বাতাস করে দাঁড়াও আর জিগাই হায় হায় এরকম মহিলা তো আর দেখি নেই হায় রে স্বামী ভক্ত রে আপা আপনার স্বামীরা আপনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ রে ভাই এর লেগে নি বাতাস করেন না রে ভাই তাহলে কি লেগে বাতাস করেন ভাই রে আমার স্বামীরে মরার সময় আমি কথা দিছিলাম তোমার কবর না শুকানো পর্যন্ত আমি বিয়া বসুম না আমার ছেলের পছন্দ হয়েছে তাই কবরটা শুকানোর জন্য জোরে জোরে বাতাস করতেছি ওরে বাবা আমার বউ তো অনেক ভালো আছে এ তো আরো জঘন্য হায় হায় বউ তুমি অনেক ভালো ওই মহিলা স্বামী ভক্ত না অন্য ভক্ত আমি আর তোমারে কোনোদিন মারবো না এই কানো ধরলাম এই খত দিলাম হ সত্যি আর মারবো না চলো আরে না আমি খেলি আরে আমি আরে থাম 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 কবিরাজ যেহেতু আমারে একা খাইতে কইছে
তোরা দুইটা যেহেতু আমার খাতি দিবি না, লোভ লাগছে, তোদের সামনে খাইলে এখন ডবল ফ্যাটের কথা ভাইরা দেখবো আমার। আমি একটা বুদ্ধি দিই, দোস্ত এক কাজ করি, এই তো মিষ্টি আছে মন, এটার আমরা ঢাইকে রাখলাম, ঢাইকে রাখলাম, রাখছি। এখন আমরা তিনজন শুয়ে থাকবো, যে ভালো স্বপ্ন দেখবো, মানে স্বপ্নটা স্ট্যান্ডার্ড হইতে হবে, তিনজনে বয়ান করব, যারটা ভালো সেই পুরা মিষ্টি খাবে, ঠিক আছে? থাকবো না, এটা আমার মাঝখানে থাকবে, একদম চলে হয়েছে। এমনি এমনি তো ঘুমাইছেন, একটা গান গান আমি পৃথিবীর সেরা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি আমেরিকায় মাইকেল জ্যাকসনের সাথে নাচছি, গাইছি। তুই কি স্বপ্ন দেখছিস? সবচেয়ে ভালো স্বপ্ন আমি গেছিলাম আগ্রার তাজমহল। এখানে তো সাধারণ নাই, সে মমতার আমার একটা চেয়ার দিল বসার জন্য, আমার মাথায় ছিল। এরপর আমার কয় আপনি থেকে যান, খালি তোকে বন্ধুত্ব শুনতে আমি আমার তোর স্বপ্ন স্বপ্নই না, আমার স্বপ্ন শ্রেষ্ঠ। আমি স্বপ্ন আমার শ্রেষ্ঠ। বন্ধু, আমরা বন্ধুর লোকে গাদ্দারি করুন না, পরে ডাক দি তুই কি স্বপ্ন দিলে হুইনা লই, তারপরে মিষ্টি খাই। বাদ দে তোর কথা। হারুন না, এই যাবি, এই যাই এদিকে দেখছো? হ্যাঁ দেখছো? এমন স্বপ্ন দেখছি তোরা শুনলে ভয় পাবি। আরে দোস্ত, আমি কোন শুনলে তুই ভয় পাবি? আমি গেছিলাম তাজমহলে, গেছিলি আমেরিকা। আমেরিকা যে কি করছ? ইংরেজি গান। কার সাথে? মাইকেল জ্যাকসন। মাইকেল জনসন। জ্যাকসন। আমি গেছি তাজমহলে, পরিটা আমারে বাধা দিতে, আমি রাধাবান চলে গেছি। কোন তাজমহল? আরে আগ্রা তাজমহলে। তো মমতাজ কইয়া ছিল। আরে মমতাজ আসছিল না, দেখে তাজমহল হয়েছে। বুয়া স্বপ্ন, তোরটা বুয়া স্বপ্ন। এবার আমারটা শুন, যেটাকে কি স্বপ্নটা হইল, আমি তো ঘুমাই গেছি, হঠাৎ দেখি এক দরবেশ বাবা। কার বাবা? দরবেশ বাবা আয়েশা বলল, মাওলা। আমি তো ভয় পাইলাম, বাবা আপনি হঠাৎ কোত্থেকে আসলেন? আমরা তিন বন্ধু ঘুমাইতেছি, একটা বাজি ধরে মিষ্টি খাবো, আপনি কেন বাবা এখানে? আমারে বলে, এই খাওয়া সামনে রাখা ঘুমাইতেছ, চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে। তারপরে আমারে বললে, তুই মিষ্টি এগুলা একা খা। শুনস না? পরে আমি কি করে মাখবো না, বাবা এরা আমার খুব ক্লোজ বন্ধু, আমরা একসাথে খাবো। বলে না, তুই খা, নইলে গদা দেখছ। পরে অন ফিডাইয়া মাইরে হালামো, মায়ের ভয়ে আমি একা মিষ্টি খাইয়া শুন না, পরে আমি খাই ফেলছি। ওই দরবেশ বাবার তো মিষ্টি খাইতে কইলো, তুই আমাকে ডাকতে পারবি? আমাকে ডাকলি না। শুন, ডাকিনে মানে তোকে দুইটারে ডাকতে ডাকতে আমার গলা ভাঙ্গা গেছে। তুই আমেরিকা মাইকেল জ্যাকসনের লগে নাচানাচি নিয়ে ব্যস্ত, আমি দেখতেছি তুই ওর লগে নাচতেছ। আরে হারামজাদা, আগ্রা তাজমহলে শাহজাহান তো নাই, ওই একা গেছে, শাহজাহান তো বইরা আগে শেষ। ওই আগ্রা তাজমহলে যাই মমতাজের বাতাস খাইতেছে, আমি গুনুগারে না পাইয়া পরে একা খাই ফেলছি। অবশ্যই আপনাদের সময় খুব ভালো কাটছে, আমাদেরও কাটছে। ভালোবাসা হয় একজনের সাথে, আর সেই ভালোবাসা যদি কেউ ভাগ বসাতে চায়, সে কি ভালোবাসা পায়? হ্যাঁ, কি খবর তোমার? ও আচ্ছা আচ্ছা, ওকে বাই।
এতগুলো কল দিলাম, ধরলে না যে? বাবা বাসায় ছিল। আচ্ছা, তুমি সকালে দুধ দাও কেন, রাতে দুধ দিতে পারো না? সকালে যে গরু দুধ বেশি দেয় তো। ওদিকে কি দেখছো? উনি কই? উনি কে? ওই যে লাল চুল। ওই শালা একটা বিড়াল, তোমার কাছ থেকে যত দুধ রাখি না ওই শালা চুরি করে খেয়ে ফেলে। এই ওখানটায় চলো, দুটো কথা বলি। না, ওখানটায় যাবো না, আপনি একটু ওনাকে ডাকেন। না, ওনাকে টাকা লাগবে না। কেন? আমি না তোমাকে বাসি বাসি বাঁশি বাজার থেকে দুটো কিনে নেন। না, ওই বাসি না, আমি না তোমাকে ভালোবাসি। আমি তোমার ভালোবাসি। তুই আমার ডার্লিং লইয়া টানাটানি আনজানজি। আমার ডার্লিং? এই তোর সাথে মাল নাই, বুড়া মানুষ। এর লগে মিশছ? না না, এর লগে মিশলে তুমি বুড়ি হয়ে যাবা। আমি ওকে একমাত্র ভালোবাসি। আমি একমাত্র ভালোবাসি। আমি একমাত্র প্রেমিক যার জন্য আমি জান দিতে পারি। আমি একমাত্র প্রেমিক যার জন্য আমি প্রাণ দিতে পারি। এই তুই দেখতে চাস আমি সাততলা থেকে পড়বো ওর জন্য? তুই দেখতে চাস আমি খাট থেকে পড়বো ওর জন্য? কি আমি কইলে আসমান থেকে পড়বো ওর জন্য? আমি কইলে পাতালে চলে যাইতে পারবো। আরে এটা কয় কি বুড়া? আমার আমি ভালোবাসি। আমি ভালোবাসি। থামো 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 থামো। তোমরা দুইজন আমাকে ভালোবাসো। অবশ্যই বাসি। বাসি। এখন তোমাদের দুইজনের পরীক্ষা হবে। কি পরীক্ষা? আমার এই কলসের দুধ যে সব খেতে পারবে আমি তাকেই বিয়ে করব, তাকেই ভালোবাসবো। ওই হলো ফকিন্নির পোলা, আমি হলাম খাইনাগরের পোলা। ওই কি দুধ খাবে, আমি খাবো। চুপ! কে ফকিন্নির পোলা, কে বড় লোকের পোলা? এখনই পরীক্ষা হবে, আমি সব দুধ খাবো। দাও দুধ দাও। ওরে খাবাও, ওর বাপের 14 গোষ্ঠীও খায় নাই, খাবাও। খালা ফকিন্নির ভিতরে খাবাও। খা ভালো করে খা, জন্মের খানা খা, মাথার মধ্যে দিয়ে। ওমা এরকম করে মির্কি বেরাম করছে। এই অবস্থা খারাপ, টয়লেটের দিকে, টয়লেটের দিকে। একটু দাঁড়াও, আমি আসছি। শালার ডাইরেক্ট হয়ে গেছে, চলো বাকি। চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। সুরে করলি দিওয়ানা, ও রে ও বাঁশিওয়ালা, বাঁশি সুরে করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে ও বাঁশিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। গোয়ালিনীর
রাঙা চরণ দেখে পাগল হইল এমন। বাঁশিওয়ালার বাঁশির তানে কলিজা ধরিয়া টানে। তুই আমারে জানে মারিস না রে গোয়ালিনী, তুই আমারে করলি দিওয়ানা। ও রে ও বাঁশিওয়ালা বাঁশির সুরে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। বাঁশিওয়ালার বাঁশির সুরে কাছে টানে থাকলে দূরে। গোয়ালিনীর রূপের আগুন পোড়ায় আমার মনের ফাগুন। তুই আমারে প্রাণে মারিস না রে ও বাঁশিওয়ালা বাঁশির সুরে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। ও রে ও বাঁশিওয়ালা বাঁশির সুরে করলি দিওয়ানা। গোয়ালিনীর মনটা সাদা, তার প্রেমে মন পড়লো বাধা। বাঁশিতে কি আছে জাদু, শুনলে পাগল হয় মন শুধু। তুই আমারে পাগল করিস না রে গোয়ালিনী, তুই আমারে করলি দিওয়ানা। ও রে ও বাঁশিওয়ালা বাঁশির সুরে করলি দিওয়ানা। ও চিকন গোয়ালিনী রূপ দেখাইয়া করলি দিওয়ানা। ডাক্তারের পরামর্শ রোগী যদি চলে তাহলে কেন সমস্যা হয়, চলুন দেখি। জোরে জোরে সাঁটানো, আরো জোরে, আরো জোরে দেখি। ওরে বাবা, বুকের ভিতর তুফান আনা দিয়ে, কিসের তুফান আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি, কোনো চিন্তার কারণ নাই। এই ওষুধ লিখে দিলাম, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা খাইবা। তোমার বুকের ভিতর তুফান, মনের ভিতর তুফান, সাইক্লোন সব ভালো হয়ে যাবে। যাও। আচ্ছা আমা, তুমি আবার বই লাকিলাই? ডাক্তার সাহেব, আমি একটা ছেলে ভালোবাসি। আচ্ছা আচ্ছা। ছেলে আমার পাত্তাই দেয় না। আরে এই প্রেমের রোগের তো ট্রিটমেন্ট করতে আমি কোনো টাকা পয়সা নেই না, বিনা পয়সায় করি। আপনি মহান ডাক্তার তাহলে? হ্যাঁ আমি মহান ডাক্তারই। তাহলে কি আমি চিকিৎসা আরম্ভ করবো? হ্যাঁ। ওষুধ কিন্তু আমার এখনো দিতে হইব। ওষুধ দিমু ওষুধ ভালো করে ওষুধ দিয়ে। প্রেম হচ্ছে তো না? এই আমার ফিস দিটা মরা জলে ডুবে না, কত না আগে গেছে ইয়ার, দেখছো নি কারবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চিনছি, আইও বইয়েন। আচ্ছা, আপনার কি খবর? ডায়াবেটিস কেমন আছে? আমি যে আপনাকে ব্লাড সুগার টেস্ট করাইতে বলছিলাম, করাইছেন? জি, সুগার টেস্ট করছি। এই লে পেপসিশন দেখেন। কি হলো? কিলো ডায়াবেটিস এর 9 আসিল, এটা 18 গেল কেমনে? এত বাড়লো কেন? আমি যে আপনারা কইছিলাম এই 4টা রুটি খাইতে, আপনি খাইছেন? খাইছি। আপনারা যে কইছিলাম আমি 4 পিস গোস্ত খাইতে, খাইছেন? খাইছি। আমি যে আপনারা কইছিলাম 2 মগ ভাত খাইবেলা, খাইছেন? খাইছি। এই রুটিটা কেমনে কেমনে খাইছেন?
আপনি বলছেন 4টা খাইতে, আমি 3টা খাইছি। 1 কেজি আটা আনি ভরে দিছি, দিছেন? ও 1 কেজি আটা দিয়ে 3টা রুটি বানাই দিছে, ওই 3টাই খাইছি। 1 কেজি আটা দিয়ে 3টা রুটি বানাইছে, 3টাই খাইছেন আপনি? মা গো, আপনি বলছেন 4 পিস মাংস খাইতে, 3 পিস খাইছি, 1 পিস কমাইছি। 3 পিস খাইছেন? আচ্ছা, এক পিস কত বড়টা? মাত্র 1.5 কেজি মাংস আনি 3 পিস করি ভাজি করি বুনা করি খাইছি 1.5 কেজি মাংস আর 3 পিস। আমরা যে কইছিলাম 2 মগ ভাত খাবেন, এটা কি করছেন আপনি? 2 মগে খাইছি। এই 2 মগ ভাতে যে মানে ভাত যে খাইছেন আপনি, এই 2 মগ চাইলে কতগুলা ভাত হয়? আনুমানিক আমার বাপ দাদার আমলের মগ তো 2 মগে প্রায় 1 থেকে 1.5 কেজি চালের ভাত ধরে। 1 থেকে 1.5 কেজি চালের ভাত ধরে 2 মগে? জি। আপনি এক এক বেলা কতগুলা খাইছেন? এক এক বেলা মানে এক বেলাই খাইছি। এক বেলায় খাইছেন? মাইরুম করে। আচ্ছা, আমারও তো মধ্যে ডায়াবেটিস হয়ে গেছে, এটা শুনি আমার লগে লাগে। আমি তাহলে কমাই গেছি, আমি বলতে যাই নি আমার পুরো গিয়ে আমার কাছে হায় হায়, ডাক্তার দেহ জ্ঞান হয়ে গেছে। ডাক্তারের তো ডাক্তারখানায় নিতে হইব। আমার না খুব ভালোবাসতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে বেকার। তাই কোনো বাবা কি চায় কোনো বেকার ছেলের কাছে তার মেয়েকে দিয়ে দিতে? বলুন তো, তাই কি করা উচিত? সমস্যা তো আমার না, সমস্যা ওদের। এই বেকার জীবন আর ভালো লাগে না। বাড়িতে গেলে আব্বা বকাবকি করে, মা ভাত দিতে চায় না। কি করব, কোনো কাজও ভালো লাগে না। এদিকে বয়স হয়ে গেছে, বিয়ে করতে পারি না। যারে ভালোবাসি ওর বাপে আমারও দেখলে, এই বেকার ছেলে, তোর কাছে মেয়ে বিয়ে দিব না। ওরে পাবো কিনা একমাত্র আল্লাহ জানে। চাইলাম যারে ববে পাইব কি তারে, আমার কোনো গতি নাই, সে এখন বইরা বেড়ায় বাপের সংসারে, সে এখন ফুর্তি করে বাপের সংসারে। আমি চাইলাম যারে ববে পাইব কি করে। তুমি এখানে বসে গান গাচ্ছ? হ্যাঁ, তোমাকে আমি সারা দুনিয়া খুঁজে আসলাম। তোমার জন্য তো গান গাইতেছি। চলো, তোমার কথা আছে। কি কথা? ওই বাবা, উঠো। ও দাঁড়াও দাঁড়াও, বলো কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ভালো কথা, বিয়ে করো। কি ভালোবাসে তোমার বিয়ে করো আরেকজন রে? আমি কি করতে পারি? তুমি যাও এখন বাবার কাছে, যে আমার বাবাকে বলো আমাকে বিয়ে করবা। হায় হায়, তোমার বাবারে বলবো আমি? ওই বেটা আমার দেখলে আমি জাতীয় বেকার, আমার খালি জুতা পিটা করে, আমি পারুম না। তুমি বিয়ে করে ফেলাও। তাহলে এক কাজ করছো, আমার পালাই যাই। পালাই যাইবা? এই গ্রামে কোথায় ফালাবো? সবাই আমার সিনে ধরে লই আইবো। আরে গ্রামে না, গ্রামে না। কোথায়? ঢাকা শহরে। ঢাকা শহরে? আরে চলো তো। কই কি? নাজর মিয়া টেবিলটা নিচে? জি নিচে ওস্তাদ। আর ডাইনিং টেবিলটা ঠিক হইছে? জি ওস্তাদ, ঠিক হইতাছে। এদিকে আরে সাথে ওগুলা মিক্স করে দিছস তো? হ্যাঁ ওস্তাদ, আমি লগে যাও। ওকে মিস্ত্রি সাহেব, ওই দুইটা অর্ডার করে গেছে, ওদের ডেলিভারি নিয়ে যাবে। কাজগুলো একটু মন খানা করলে কোথা থেকে রে? ফাটা না। আসসালামু আলাইকুম। তোর কোনো নাই কাম। কি ভাই, আপনি এইভাবে অভদ্রভাবে লাড়ি ছোটা ফালাইতেছেন, ঘটনা কি? কথা কাম। 1 বছর আগে আপনি আমার কাছে একটি খাট বিক্রি করেছিলেন। 1 বছর আগে? বিক্রি করছিলাম? জি স্যার। খাতা দেখতে হবে। আপনার নামটা প্লিজ? তামিজউদ্দিন। তামিজউদ্দিন, তামিজউদ্দিন, তামিজউদ্দিন। এই যে একটা পাইলাম, তামিজউদ্দিন। চুপ। তামিজউদ্দিন, তামিজউদ্দিন, তামিজউদ্দিন। তুমি জানুয়ারির শেষের দিকে নিয়েছিলেন তাই না? হ্যাঁ, একটা খাট।
হ্যাঁ কি হয়েছে, সমস্যা কি? 5 বছরের গ্যারান্টি দিয়েছিলেন। 5 বছরের গ্যারান্টি? আমরা তো কতজনে কত রকম গ্যারান্টি দিই। আচ্ছা দেখি 5 বছরের গ্যারান্টি দিছি কিনা। হ্যাঁ, খাটটা মানে খুব শক্তিশালী ভালো খাট নিয়েছিলেন। ইয়েস, 5 বছরের গ্যারান্টি দিছি। এর সমস্যাটা কি? আপনি কি মানুষ না জানোয়ার? কথা সাবধানে বলুন। আমি মানুষ, আপনি কি বেহুশ? আমি মানুষ হয়ে মানুষের সাথে বেঈমানি। কোন ধরনের বেঈমানি করছি? হ্যাঁ, এই সেই খাটের পায়া যা ধরে আপনি আপনার মায়ের নামে কসম খেয়েছিলেন, বলেছিলেন খাট সেগুন কাঠের, কিন্তু 5 বছরের গ্যারান্টি দিয়েও 1 বছর যেতে না যেতেও খাটটি ধ্বংস হয়ে গেল। আপনার মা কি মরে গেছে? আমার মা সুস্থ আছে, ভালো আছে না রে? খুব ভালো আছে, কত সুস্থ। ডেলি দিকে যে আপেল খায় না আমার মা। তাহলে খাট ভাঙলো কি করে? শুনেন, পেশাল কম করেন, যাত্রায় কাজ করেন না, তাইলে এইভাবে কথা বলতেছেন, এইদিকে দেন। এই সেই খাটের পায়া আমি এইভাবে ধরে কসম খাইছি যে ভাই আমার এই খাট সেগুন, যদি সেগুন না হয় আমার মা মারা যাবে, এইভাবে কসম খাইছি। রাইট, তো এটা তো ঠিকই আছে, এটা তো সেগুন, আমি এটা ধরে কসম খাইছি। পুরা খাট ধরি তো কসম খাই না, কারণ বাকিটা ছিল আম, তাই না রে? কিসে ধরবেন? আচ্ছা, ভালোবাসা কি অপরাধ? কেউ যদি কাউকে মনে প্রাণে ভালোবাসে আর সেই ভালোবাসা যদি গ্রহণ না হয়, তাহলে কি করে তার চোখে ঘুম আসে? চলুন আমরা দেখে আসি। আসে না রাইতে আমার, একটু ভালোবাসা চাই যে তোমার। হাতে ধরি পায়ে পড়ি, দিও না ফিরাইয়া দোহাই তোমার। ভন্ডামি কইরো না বলি তোমায়, পাড়ার সকলে চাই যে আমায়। তোমার মতো হাবা গোবা দেখলে আমার শরীর জ্বলা যায়। ঘুম তো আসে না রাইতে আমার। শোনো গো সুন্দরী, তোমারে যে বলি, এই বুকে মাথা রেখে দেখো লাগবে ভালো। শোনো গো সুন্দরী, তোমারে যে বলি, এই বুকে মাথা রেখে দেখো লাগবে ভালো। মিঠা কথায় আমি আর বলবো না, জীবনটারে নষ্ট করব না। ভালোবাসা চাই না যে আমি। ঘুম তো আসে না রাইতে আমার, একটু ভালোবাসা চাই যে তোমার। হাতে ধরি পায়ে পড়ি, দিও না ফিরাইয়া দোহাই তোমার। ঘুম তো আসে না রাইতে আমার। যার আছে গাড়ি যাবো তার বাড়ি, দিনে রাতে তারে নিয়ে ঘুরবো শুধু আমি। যার আছে গাড়ি যাবো তার বাড়ি, দিনে রাতে তারে নিয়ে ঘুরবো শুধু আমি। গাড়ি বাড়ির কথা তুমি বইলো না, গাড়ি বাড়িতে সুখ পাইবা না, এই বুকে সুখ পাইবে তুমি। ভন্ডামি কইরো না বলি তোমায়, পাড়ার সকলে চাই যে আমায়। তোমার মতো হাবা গোবা দেখলে আমার শরীর
রেডি কর। খাবার তো মানুষের প্রিয়, আচ্ছা বন্ধুও তো মানুষের প্রিয়, আর সেই খাবার যদি বন্ধুদেরকে রেখে লুকিয়ে লুকিয়ে খেতে চায় সে কি আর পারা যায়? জমিদারের মতো হয়েছে দোনোটা সার ম্যাচের কি অবস্থা। এটাতে ভাবতে বাসার মতো কি করে দোনো শালার ঘুমাইছে। আজকে মিষ্টি একা খামো উঠাইলে কাউ 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 করবো। এই শালা করে খাবার কোনো লাভ নাই, তোমার শত্রু। কবিশ করে হায় রে মিষ্টি, আজ আমি একা মন ভরে খাবো। তোরা দুই শালা ঘুম থেকে উঠার আর সময় পালি না। সময় তো পাইলামই, কিন্তু বন্ধু একই তুই করলি। তার মানে সারা জীবন এক লগে থাকলাম, এক লগে ঘুমাইলাম, এক বিছনায় খাইলাম, এক লগে ঘুরলাম। এই বেঈমান, তোরে ছাড়া কোনো কিছু খাইছি? তোর আর কোনো কিছু করছি? আচ্ছা তুই মিষ্টি খাইতেছ আমি জীবনে তোদেরকে ছাড়া কিছু খাই নাই, আইজও খাইতাম না। কিন্তু একটা সমস্যা, কবিরাজ। দুপুরের পর থেকে হঠাৎ আমার পেটের নিচে ঠুস ঠাস ঠুস খালি পেটে কামড়ায়। দৌড় দিলাম কবিরাজের কাছে, কবিরাজ ভাই আমারে বাঁচান। পরে 200 টাকা ফি দিলাম। সে আমার একটা মাত্র বুদ্ধি দিল যে আপনি গরম 1 কেজি মিষ্টি কিনে একা খাবেন, তাইলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে, নইলে এই রোগ জীবন ভালো হবে। ওইটা কবিরাজ না, ওইটা শত্রু। ওইটা বন্ধুদের লগে গন্ডগোল করার জন্য শত্রুতা করছে। থাম থাম থাম, ব্যাট পাতা কা আমার তোর ব্যাটা হইছে আমি মিষ্টি খাইলে তোর ব্যাট পাতা সেরে যায়। আচ্ছা আসলে তুই না, মিষ্টিটা আমি খেলে আমি খেলে। রং লেগেছে আমার মনে, মন দোলে তাই প্রাণ দোলে। ফুল ফুটেছে ডালে ডালে, মধু বসন্ত কালে। রং লেগেছে আমার মনে, মন দোলে তাই প্রাণ দোলে। বন্ধুরা, এই শুটিংয়ের ফাঁকে আমি কিছু বলতে চাই। আচ্ছা বলুন তো, মানুষের জীবনে কি হাসিটা দরকার? অবশ্যই দরকার। তাই আমরা হাসতে চাই, ভালোবাসতে চাই। ভালোবাসলে জীবন ও সংসার অনেক সুখে হয়। তাই হারুন কিচেন আপনাকে কিছু দিতে চাই। এত বড় গাছে 2টা কাঁঠাল ধরছে, কিভাবে চলবো? হ্যাঁ বলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ
আমার আগে কাঁঠালটা পোকে খাইলো। আরে আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলা, মরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল। অসহ্য শিল্পী, হ্যাঁ তোরে আজকে আমি গান গাওয়াইতেছি, খাড়া। বানায়া গেল রে মরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলা, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলা। এদিকে কি তুই মাথা খারাপের পোলা না? আমি কার পোলা এটা পড়াইব, আমারে ডাকলি তাড়াতাড়ি কর। কি গানটা গাইছস? আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কুকিলা। এই বেটা ছাগল, কুকিলা যদি মইরাই যায় সে তোর ঘুম কিভাবে ভাঙাইলো? এইটা তো আগে ভাবি নাই। কুকিলা মইরা মনে কর ভেটকাই গেছে, সে তোর ঘুম ভাঙাইছে। ফাইজলামি করস? এইসব গান কার কাছে শিখছস? কে শিখাইছে তোরে? না ওরা গায় তাই আমি গাই। যা বেটা ভাগ পাগল। শুনেন যাওয়ার আগে আপনাদের একটা ভালো গান শুনাই। তুই ভালো গান গাবি, হুই না আবার অজ্ঞান হয়ে যাবো না তো? হ্যাঁ ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়। শুনছেন হে পুরুষ মানুষ, এর বেলে ফাইটা যায়। বেটা ফাইটা যায়, হ্যাঁ কি জানি ফাইটা যায়। পাগলের পোলা কি শিখে গেল? ফাইটা দূর আস্তে আস্তে। কাঁডল গাছে জুতা ধরছে, একটা কেন দুইটা হইলে তো আমি পড়তে পারতাম। হ্যাঁ কি এই তোর এত বড় সাহস, তুই আমার গাছের কাঁঠাল ফেলাস? আজকে তোরে আমি মারি ফেলাম। নাম নাম সুর। চাচা নামতেছি, গুতো দিয়েন না চাচা। এমন কোন লোকের সাহস নাই যে আমার গাছের কাঁঠাল চুরি করে। তোর সাহস দেখি আমি আশ্চর্য হয়ে গেছি। নাম নাম নয় যে মারি ফেলাম। নাম 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 কইতাছি, নাম। কাঁঠাল রাখ, এই জুতা তোর। হ্যাঁ এদিকে আয়। হায় হায় রে মেয়াবার ফুলা, আহায় কার ফুলা চুরি করে? আস্তাগফিরুল্লাহ, দুনিয়া থাকবো না। এই তোর বাপ এত ভালো মানুষ, যার এক ফোঁটা ভাব নাই, যে জীবনে মিথ্যা কথা বলে না। আমরা গ্রামের লোক তারা কত ভালো জানি, আর তার ফুল হইয়া তুই চুরি করস। তোর বাপের কলঙ্ক, এত ভালো মানুষের ফুলা কেমনে চুরি করলো? আয় 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 রে, তুই তোর বাপের মানিজ্য সব ডুবাইছস। না আমি তোরে আর মারুম না, কারণ তোর বাপ এত ভালো মানুষ, ওনার কাছে নিয়ে যাবো, সেই তোরে মারবো। চল আয়। কোথায় যাবেন চাচা? তোকে বাড়িতে যাবো। আব্বাই তো বাড়িতে নাই। হ্যাঁ কই গেছে? ওই গাছে কাঁঠাল চুরি করে। আব্বা চাচা ওখানে বসে পড়ে। আরে কি হইছে? হায় আল্লাহ বাড়িতে বাঁচাইছে। আরে বাচ্চা কি অনেক বেশি হাসছেন? আপনারা যদি হাসেন আমাদের খুব ভালো লাগে। পৃথিবীর সব পুরুষরাই তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু আমাদের হারুন কিসিঞ্জার তার স্ত্রীকে কতটুকু ভালোবাসে চলুন দেখে আসি। তুমি একটা খাইবা, আমি একটা খাবো। ওই কিটটা হালাতে তোমার কিচ্ছুই খাওয়াই না। আমার ঘরে যখন যাইবা আমি তো সব খাওয়াবো। এইটা আনবো, ওইটা আনবো, মিষ্টি আনবো, মজা আনবো, এত সুন্দর করে খাওয়াবো। তোমার বাড়ি যাবো, কিটা ওরা আমার জীবনের পছন্দ পেয়েছে। ওই হলনে তো আমিও দেখতে পারি না। আমার শোনো, আমরা আজকে রাইতে দুজনে ফুটুস, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করো না। আমরা দুজন আজকে রাইতে বাড়িতে যাবো। তো কথা কি আমার মাথায় একটু বুদ্ধি বউ কই গেলা? বউ
কিলো দরজা খুলতে এত দেরি করলা কেন? কেন তুমি ডাকার সাথে সাথে তো দরজাটা খুললাম। শোনো, আমার জন্য একটা সুখবর আছে। দক্ষিণ পাড়া যাত্রা আইছে, আমি আজকে রাত্রে যাত্রা দেখবো, ঘরে আসবো না। তুমি একা থাকবা, সাবধানে থাকবা, খবরদার, ঠিক আছে? আচ্ছা, আমার নিবা না? না, তুমি মেয়ে মানুষ, যাত্রার মধ্যে অনেক ধাক্কা ধাক্কি, পরপুরুষ থাকে, ওখানে মেয়ে মানুষ যাইতে নাই। আমার এই কি গেঞ্জি চলবো না একটা শার্ট নিব? এটা কি? এটা আমার বান্ধবী। এত লম্বা গুন্ডা কেন? লজ্জা পায়। পুরুষ না তুমি? বান্ধবী এত লম্বা, এটা কইছে মনে আমার তো বড়। এই তুমি না যাতে দেখছি না? হ্যাঁ। যাও যাও যাও। আচ্ছা শোনো, যেহেতু এত লম্বা গুন্ডা দিছে, নিশ্চয়ই ফরস্কার মহিলা। আর তুমি না আমার বউ, খুব ভালো, কোনো পরপুরুষের দিকে তাকাও না। তুমি এই ফরস্কার মহিলার সাথে রাত্রে থাকো, আমি সকালে আসবো। এখন আমি যাত্রা দেখতে যাই। যাবো যাবো। যাত্রা রহিম রূপবান, সারা জীবন খালি শুনছি, আজ দেখছি, সারা রাত দেখলাম। এই গাছের লগে একটু প্র্যাকটিস করি। আমি হইলাম রহিম, তুমি হইলা রূপবান। হে রূপবান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি শয়নে মরণে সব সময় আমার, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। গাছের লগে আমার বউর লগে বড় কমো, তুমি রূপবান আমি রহিম, তুমি রূপবান আমি রহিম। শুনো তাজেল গো, এত ভালা লাগে না। ও বলো, আমার বাবা জিনিসপত্র কিছু নাই, বউ নাই, কই গেল? ও এদিকে নাই, আহা বলো, ও আহা এদিকে নাই, আমার বউ না বাইরে গেছে। আয় হায় রে, বউ 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 কোথায় গেল? কার সাথে বাইরে গেল আমার বউ? হায় হায় রে, বউ। ও ভাই, ও ভাই, কি ভাই? ভাই আমার বউ বাইরে গেছে, পাইতেছি না। আপনার বউ ভেগে গেছে? হাই হাই, আপনার এই সৌভাগ্য কপাল। কয় কি? হাই হাই, আপনার কি সৌভাগ্য কপাল, আপনার বউ ভেগে গেছে। বউ ভাগলে বলে সৌভাগ্য কপাল, আমি যা বাঁচতেছি না বস চিন্তা। হাই, আমার বউরে পিটাই ভাগে না, আল্লাহর কাছে দোয়া করি। কয় কি? আপনার তো সৌভাগ্য কপাল, আপনার বউ ভেগে গেছে। আমার বউ যদি ভেগে যেত, ঘুরে যেত, আমি আবার বিয়ে করতাম, আবার সংসার করতাম, আবার 20 বছর পিছিয়ে যেতাম। ভাই আপনার কি সৌভাগ্য কপাল ভাই। আরে বেটা, বউ মরা অলক্ষী কি কয়? হাই হাই ভাই, ওটা আগেকার জামানার কথা, অলক্ষী। বর্তমান জামানায় বউ ভেগে যাওয়ার লক্ষ্মীর ব্যাপার। আবার বিয়ে, আবার সংসার, আবার ছেলে মেয়ে, আবার 20 মিলিয়ন। আপনার মাথা ঠিক না, আমরা মনে পাগল। আমার পুরান বউ খুব লক্ষ্মী বউ, ভাগ্যবান বউ, আমি ওই বউ ছাড়া বাঁচুম না ভাই। দূর মিয়া, আমি বুঝতে পারছি তুমি ওই পুরান বই নেশায় মগ্ন হয়ে আছো। ভাই তুমি এক কাজ করো, হ্যাঁ, ওই যে জ্যোতিষী বাবা আছে না, হ্যাঁ, জ্যোতিষী বাবার কাছে যাও, ও তাবিজ দিব, ওই তাবিজ দিয়ে তোমার বউ তুমি খুঁজে বের করতে পারবে। আচ্ছা ভাই। কোন তো দেখ পাগল কেমন আসে। বাবা বউ, বাবা বউ, বাবা বউ, বাবা বউ, বাবা। এবারে এই ধাক্কা দিলি কে? ভাই আমি দেখি নাই। ভাই বাবা, বাবা বাবা কবে মরে গেছে, তার জন্য কাঁদতে কাঁদতে আমি বুকে কাঠ হয়ে গেছি। আরে ভাই আপনার বাপ ন, এখানে একটা বাবা থাকে, সেটা কি তাবিজ দেয়? আমার বউ বাইকে গেছে। ও আপনি বউ বাইকে গেছে, বাবা তাবিজ দেয়। তাবিজ তাবিজ তাবিজ। যাইতেছে বানিয়া বন্ধু, ওই লোকে তাবিজ দেয়, ওই দোকানে যাইতেছে, ওরে ধরো ওই তাবিজ দিব। থ্যাংক ইউ ভাই। বানিয়া বন্ধু, ও বানিয়া কাকু বন্ধু। আপনার নাম বানিয়া? বানিয়া। আপনার স্বর্ণ দোকান আছে? আছে, দোকানে যাই আমি। দোকানে যাইতেছ? তাইলে তো ঠিকই কইছে। কি কইছে? আমার বউ বাইকে গেছে। তোর বউ বাইকে গেছে, আমি কি করব? বউ বাইকে গেছে। আপনি তাবিজ দিলে আমার বউ ফেরত আইবো। তখন হাগলা কোথায় কামাইছি ঠিকই। আরে আমি বানিয়া, আমি অলংকার বানাই, আমি তোর তাবিজ দিব, কোন দিব না? বলে বলছো আপনি তাবিজ দেন না? তাবিজ দি নাই। না, আমার বউ চলে গেছে, আমি বউ ভাই। আরে আমি কেমনে দিব তোর? আপনি আমার বউ দিবেন। তোর বউ তোর বাপ বাগজে কোন নাই, কোন দিব? আপনি দিবেন। কি আর তোর বউর লোকে বাগজে নি কি? না তাবিজ দিবেন। তোর ও ভাই
জানি আমার বউ দেন আমার তাবিজ দেন দেখছনি আমার দিন বলে আমি হাগলে যাই হাতের বলে আমি জীবন দেখছনি খাবার তাইলে আমরা তাবিজ দেন আমার বউ তাইবো আরে কইলাম তো আমি বানিয়ে আমি অলংকার বানাই তাবিজ বানাই না আপনার কাছে মাপ চাই আমার তাবিজ দেন আরে তাবিজ দিতাম আমার বউ তাবিজ দিতাম না দেন দিতাম দেন সাত দিন ভালো করে দিতাম তাবিজ কেটে তাবিজ চাস ভালো তাবিজ কেন তাবিজের খেতা করিয়াম খারাপ যা মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে একটা মাদুলি বানায়া দে করে চলিয়া গিয়াছে পরাণের বউ তারে আনিয়া দে করে চলিয়া গিয়াছে পরাণের বউ তারে আনিয়া দে তোমার বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে রাখতাম বুকে জড়াইয়া চইলা গেল আমায় ছাড়িয়া কত আদর করিয়া রাখতাম বুকে জড়াইয়া চইলা গেল আমায় ছাড়িয়া মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে একটা মাদুলি বানায়া দে ওরে চলিয়া গিয়াছে পরাণের বউ তারে আনিয়া দে ওরে চলিয়া গিয়াছে পরাণের বউ তারে আনিয়া দে ওমর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে জান তারে ছাড়া বাঁচে না প্রাণ তার লাগিয়া কান্দে যে পরাণ বোঝে আমার জানের জান তারে ছাড়া বাঁচে না প্রাণ তার লাগিয়া কান্দে যে পরাণ ওমর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে একটা মাদুলি বানায়া দে তোরে
চলিয়া গিয়াছে পরাণের বউ তারে আনিয়া দে ওরে চলিয়া গিয়াছে পরাণের বউ তারে আনিয়া দে কোমর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে আমরা আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি তা আপনারাই ভালো জানেন, কিন্তু আমরা চাই আপনাদেরকে অনেক অনেক আনন্দ দিতে। আচ্ছা বলুন তো, কেউ যদি চিট করে তাকে কি করা উচিত?